এক জঙ্গলে বাস করত একটি কাক। কাকটি ছিল খুবই বোকা, কিন্তু সে নিজেকে মনে করত খুবই চালাক এবং চতুর। সেই জঙ্গলে বাস করত একটি শিয়াল। শিয়ালটি ছিল খুব চালাক এবং ধূর্ত। গত রাতের কথা। জঙ্গলের সকল প্রাণীর কাছে মনে হচ্ছিল রাতটি অনেক দীর্ঘ। রাতটি যেন কোনোভাবে শেষই হচ্ছিল না। তাই সকাল হতে না হতে বনের সকল প্রাণীরা খাবারের সন্ধানে এদিক ওদিক খাবার খুঁজতে শুরু করে। সকল প্রাণীর মতো কাকটিও জঙ্গলের বিভিন্ন জায়গায় খাবারের সন্ধান করতে থাকে। কোথাও কোনো খাবার না পেয়ে কাকটি খাদ্যের সন্ধানে অবশেষে লোকালয়ের দিকে যাত্রা শুরু করে। উঠতে উঠতে সে দূর থেকে একটি মাংসের দোকান দেখতে পায়। উড়ে এসে সে মাংসের দোকানের পাশের গাছের ডালটিতে বসে। দোকানে মাংস দেখে তার মনে মাংস খাওয়ার জন্য লোভ হয় এবং মনে মনে কাকটি বলতে থাকে, আমি যদি এক টুকরো মাংস খেতে পারতাম। তখন সে ডালে বসে চুরির উদ্দেশ্যে দোকানের ভিতর উকিঝুঁকি মারতে থাকে এবং সুযোগ খুঁজতে থাকে কখন এক টুকরো মাংস চুরি করা যায়। দোকানি যখন তার কাছ থেকে একটু অন্যমনস্ক হয়, তখনই সে সুযোগ বুঝে এক টুকরো মাংস ছু মেরে নিয়ে উড়ে পালিয়ে যায়। উঠতে উঠতে সে একটি গাছের ডালে এসে বসে। তখন চালাক শিয়ালটি ওই পথ দিয়ে যাচ্ছিল। সে যখন ওই পথ দিয়ে যাচ্ছিল তখন সে কাকের ঠোঁটে এক টুকরো মাংস দেখতে পায়। মাংসের টুকরোটি দেখে শিয়ালের জিভে জল এসে পড়ে। তখন চালাক শিয়ালটি ভাবে কিভাবে মাংসের টুকরোটি সে পেতে পারে এবং ফন্দি আঁটতে শুরু করে। হঠাৎ তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি এসে গেল। তখন সে জোরে জোরে কাকের প্রশংসা করতে শুরু করে। তুমি কি সুন্দর, কত সুন্দর তোমার চুল, কত সুন্দর তোমার গায়ের রং। শিয়ালটি লক্ষ্য করলো এত প্রশংসা করার পরও কাকটি কোনো সাড়া দিচ্ছে না। তাই সে আবার বলে উঠল, তোমার কণ্ঠের গান কত সুন্দর সুন্দর। তোমার ওই মধুর কণ্ঠে আমাকে একটি গান শোনাবে? শিয়ালের মুখে এই প্রশংসা শুনে কাকটি তো খুব আনন্দিত হলো এবং গান গাওয়ার জন্য যেই না সে হা করলো, অমনি তার মুখ থেকে মাংসের টুকরোটি নিচে পড়ে গেল। তখন চালাক শিয়ালটি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মাংসের টুকরোটি নিয়ে পালিয়ে যায়। আর তখন বোকা কাকটি তার বোকামির জন্য আফসোস করতে থাকে।